যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য একজন রাসূল হিসেবে, ইসরায়েলের সন্তানদের জন্য। কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলদের জন্য। একই কথা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটিন নগরে তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেশকুলের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 24, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম রাসূল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য, শুধু ইহুদিদের জন্য, শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসূল এবং সে হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। কথাটা আবার বলা হয়েছে সূরা সাবাহ অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে, এমনকি বাইবেলে উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমাদের জ্ঞাতিভেদের মধ্য থেকে আমি একজন রাসূল মনোনীত করব, সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব, তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে। এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, আল্লাহ তাআলা কথা বলছেন মুসা আলাইহিস সালামের সাথে আর বলছেন, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, সে হবে তোমার মতো, আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী। অনেক খ্রিস্টান আছে তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কিভাবে যীশু খ্রিস্টের কথা বোঝানো হয়েছে, তারা তখন উত্তরে বলবে, এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, যে হবে তোমার মতো, যে রাসূল আসবেন তিনি হবেন মুসা আলাইহিস সালামের মতো। আর খ্রিস্টানরা বলে যে মুসা আলাইহিস সালাম আর যীশু খ্রিস্টের মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যীশু খ্রিস্ট এবং মুসা নবী দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন ইহুদি, তারা দুজনেই যীশু খ্রিস্ট এবং মুসা নবী তারা শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন আল্লাহ তাআলার রাসূল। মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে,
তাহলে বাইবেলে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে, যারা এসেছেন মুসা আলাইহিস সালামের পরে, সবাই এটা পূরণ করেছেন। মুসা আলাইহিস সালামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি, আর সবাই ছিলেন আল্লাহর নবী। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহর নবী। যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে, তাহলে বাইবেলে বর্ণিত আরো অনেক নবী রাসূল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। সত্যি বলতে, যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায়। তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ভালো করে দেখেন, মুসা নবী এবং নবী মুহাম্মদ শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে। তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন। কিন্তু যিশু আলাইহিস সাল্লাম জন্মেছেন অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না। আর পবিত্র কোরআনে তার জন্মের কথা উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 47। এ কথাটা বাইবেলেও বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 18 এবং গসপেল অফ লুক অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 35, যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাহলে আমরা বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সাল্লামের মতো, আর যিশু আলাইহিস সাল্লাম তিনি নবী মুসা আলাইহিস সাল্লামের মতো নন। এছাড়াও আমরা জানি যে নবী মুহাম্মদ এবং নবী মুসা দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল। তবে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বিবাহিত ছিলেন না, তার কোনো সন্তানও ছিল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সাল্লামের মতো, আর যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম মুসা আলাইহিস সাল্লামের মতো নন। এছাড়াও পবিত্র কোরআন পড়লে দেখবেন এবং বাইবেল, তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা গেছেন, আর নবী মুহাম্মদেরও একই অবস্থা, তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন। কিন্তু যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 158 তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে। আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না। অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম, যদিও আমি বাইবেল থেকেই প্রমাণ করেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি। এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সাল্লামের মতো, আর যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম মুসা আলাইহিস সাল্লামের মতো নন। তাহলে পবিত্র কোরআন আর বাইবেল পড়লে আমরা জানতে পারবো যে নবী মুসা আর নবী মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনকেই সে সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল। তবে যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লামকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি, সবাই গ্রহণ করেনি। বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 11, তিনি স্বজাতির কাছে এসেছিলেন আর স্বজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল। তাহলে যীশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি। এছাড়াও মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তারা পৃথিবীতে ছিলেন রাজা। তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত, তাদের সে ক্ষমতা ছিল। অন্যদিকে যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 36, তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। আর এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি, সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে,
যার কথা উল্লেখ করা হয়েছে তওরাত ও ইনজিলে। তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। ও মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্রকরণে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, या बनी इसराइल, হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি, সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তওরাত ও ইনজিলে। তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18। এছাড়াও আরো বলা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব। বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব। তার মানে যদি কেউ এই রাসূলের কথাগুলো মান্য করে না চলে, সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12, বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবারের মতো ওহী নাজিল হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে নূরে গেলেন, মানে হেরা গুহায়, সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহী নিয়ে হাজির হলেন ফেরেশতা জিবরাইল, আর তিনি বললেন ইকরা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন मा अना बेकारी। আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আইজায়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12। এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, मा अना बेकारी। আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অব সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम तैदूदी वज़ेराई वैना जेरूसलम। এটা একটা হিব্রু উদ্ধৃতি। বলা হয়েছে हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হচ্ছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে, তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16। যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26। যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি,
তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব। এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন, অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক, সেখানে শব্দটা প্যারাক্লিট, যার মানে প্রশংসনীয়। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানে। তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস, যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা। এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস, আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিলে যায়। কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎবাণী যে একজন সত্যের আত্মা আসবেন, এটা বলছে পবিত্র আত্মার কথা। যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না। সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যীশু খ্রিস্ট সেখান থেকে চলে যাবেন। যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না। যীশু খ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন। তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে যাবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল। পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নিয়েই। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38 বলা হয়েছে, লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুহুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র 4টার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য। আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব। এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে,
বলা হয়েছে যাতে করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরো বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব, মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নম্বর 8। প্রিয় নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পুণ্য হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, অর্থাৎ বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাউ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি। সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর, যদি সেই লোকটা সূরা ইখলাসের এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা সূরা ইখলাস, এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর।
যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব।